সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দূরে কাছে। যে যেখানে বসে আমার এই রেসিপি দেখছেন সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ স্পেশাল টিকা বা কাবাব রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো এবং কতটুকু মাংস এবং কতটুকু ডাল দিবেন সেই মেজারমেন্ট দেখিয়ে আমি আজকের এই রেসিপিটা আমি তৈরি করতে যাচ্ছি। শুরুতে দেখতে পাচ্ছেন একটি কাপ নিয়েছি। কাপগুলো আমাদের সকলের বাসায় থাকে। আমি মেজারমেন্ট কাপ না নিয়ে আপনাদেরকে চায়ের কাপে দেখিয়ে দিচ্ছি। এখানে ভর্তি করে 1 কাপ বুটের ডাল নিয়েছি। ডালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখন আমি এই কাপ দিয়ে নিয়ে নিব ভর্তি করে 2 কাপ গরুর মাংস। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। তো পানি ঝরিয়ে তারপরে আমি এটাকে একটি হাঁড়ি নিয়েছি, দেখতে পাচ্ছেন। হাঁড়িতে এখন আমি ঢেলে দিচ্ছি মাংসগুলোকে। এখন এখানে আমি দিয়ে দিব ভর্তি করে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চামচেরও কম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবং দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরার গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, যেটা আমার নিজের হাতে তৈরি করা। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কিছুটা। আর এখানে দিয়ে দিচ্ছি পানি। দিয়ে তো এবার নেড়ে চেড়ে চুলাটা অন করে দিব। ঢেকে আমি মাংসটাকে 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিটের মতো সেদ্ধ করে নিব। তারপরে এখানে আমি ডাল অ্যাড করব। তো এই তো নেড়ে চেড়ে এখন ঢেকে রাখবো। তো আপনার এই সহজ রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। সামনে যেহেতু কোরবানি ঈদ, আমাদের সকলের ঘরেই কম বেশি গরুর মাংস থাকে। তো আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই দেখুন, ডালটাকে আমি ধুয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি একেবারে পানি দিয়ে দেব, যে যেন একেবারে মাংস এবং ডাল সেদ্ধ হয়ে যায়। এই তো আমি পানি অ্যাড করতেছি। আপনারা আপনাদের অনুযায়ী পানি অ্যাড করে নেবেন। তো এই তো নেড়ে চেড়ে এবার ডেকে রাখবো। এবার যখন বলক চলে আসবে তখন লো হিটে রেখে আমি মাংস এবং ডালটাকে সেদ্ধ করে নেব। তো এমনভাবে সেদ্ধ করতে হবে যে ডালটা হালকা হালকা গলে যায়, গলে মাখা মাখা হয়ে যায়। ডালটা যেন শক্ত না থাকে, আর পানিটা ভালোভাবে টানিয়ে নেবেন। তাহলে আপনাদের টিকাটা একদম পারফেক্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ব্লেন্ডারে ঝাড়ে করে অল্প অল্প করে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। তো এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু গরুর মাংস, এটা ব্লেন্ডারে অনেক বড় একটা প্রেশার পড়বে, সেক্ষেত্রে আপনাকে আস্তে আস্তে 2-3 সেকেন্ড ব্লেন্ড করে ব্লেন্ডার অফ করবেন। আবার 2-3 সেকেন্ড পর এভাবে অফ অন করে তারপরে ব্লেন্ড করতে হবে। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি কাবাব মশলা। তো এখানে আমি পুরো মশলাটা দিইনি, অল্প একটু মশলা দিয়েছি। আনুমানিক 1 টেবিল চামচ হবে। এখানে বেশি দেইনি, কারণ আমি এই সিদ্ধ করার সময় কিন্তু ঘরোয়া অনেক ধরনের মশলা ব্যবহার করেছি, আমার নিজের হাতে তৈরি করা। তো সেই মশলায় কিন্তু সব ধরনের মশলা আছে, আপনারা দেখতে পেয়েছেন। আর দিয়ে দিয়েছি এখানে আমি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, এবং 2টো ডিম নিয়েছি। একটি ডিম আগে মানে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি দেখব যেটা ঠিক আছে কি না। যদি দেখি যে না, এটা একটু শক্ত এখনও, তাহলে আমি আরেকটি ডিম এখানে অ্যাড করব। তো দুইবারে কিন্তু 2টি ডিমই আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারাও চেক করে তারপরে ডিম অ্যাড করবেন। এই তো এভাবে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। এরই আগে কিন্তু আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি। কাবাব ভাজার ক্ষেত্রে তেলটা প্রচুর পরিমাণে গরম হতে হবে, মানে সর্বোচ্চ গরম যাকে বলে সেটা হতে হবে। আর কাবাব ছাড়ার সময় চুলার আঁচ লো করা যাবে না, মাঝারি হিটে রাখতে হবে, নাহলে কাবাবগুলো ফেটে যেতে পারে। এতে দেখতে পাচ্ছেন আমি একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তো সব তো আর ভিডিও করা সম্ভব না, তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। এমনিতে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আপনারা যারা আমার ভিডিওতে একটি লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক অনেক মূল্যবান। পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করে দিবেন। যদি ভালো লাগে শেয়ার করতে পারেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা লাইক তো অবশ্যই দিবেন। কমেন্ট করে মতামত জানাতে পারেন। তো যখন একটু শক্ত হবে তখন কিন্তু নাড়াচাড়া দিতে হবে। এর আগে নাড়াচাড়া দিবেন না। আর এরকম পেনা থাকবে, কারণ এখানে আমরা ডিম ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে এভাবে আপনারা এই যে একটা চাটনি দিয়ে এভাবেও নেড়ে চেড়ে দিবেন। খুন্তি দিয়ে করতে যাবে না, সেক্ষেত্রে দেখা যায় যে খুন্তির মাথার সাথে
লেগে কিন্তু আপনার টিকাটা ভেঙে যেতে পারে। এই তো দেখুন আমার টিকাটা কিন্তু সুন্দর এবং পারফেক্টভাবে হয়েছে। অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এতে একে একে এখন আমি সবগুলো কাবাব ভেজে নিব। তো আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কাবাব কিন্তু আপনার কাবাবটা মিক্স করে অনেকক্ষণ রাখা যাবে না, তাহলে হয়তো বা দেখা যাচ্ছে পানি ছেড়ে দিতে পারে। তো সাথে সাথে কাবাবটা তৈরি করবেন, সাথে সাথে ভেজে নেবেন। আর যদি এক্ষেত্রে ফ্রোজেন করেন তাহলে দেখা যায় মাংসটা যখন আমরা ব্লেন্ড করছি তখন ওভাবে রেখে দিতে পারেন, বা এরকম শেপ দিয়েও কিন্তু আপনি প্লেটে করে বরফ করে 2 ঘন্টা রেখে তারপরে বক্সে করেও রেখে দিতে পারেন। এতে রেডি হয়ে গেল আমার মজাদার কাবাব। কাবাবটা খেতে যেরকম মজা হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। অবশ্যই আমার রেসিপি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।